মিশনের কথা বলেছি, আমরা বাংলাদেশকে কিরকম জায়গায় দেখতে চাই। শফিক ভাই মেনশন করলেন যে সেন্টার পিস বা আমরা যেটা কোহিনূর বলি, যে সেটা আসলে চিটাগং। বিকজ চিটাগংকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি, তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবেই কাজ করবে না। Whether you talk about Chittagong's production capability, commercial industrialization এর পিসটা, এবং চিটাগং বলতে আমি পুরো ডিভিশনকে যদি বুঝাই, আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেক্টিভিটি বলেন, যে কোনো ধরনের কানেক্টিভিটি বলেন, ইটস স্ট্র্যাটেজিক্যালি ভেরি ওয়েল লোকেটেড। সো এখন খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে দেখেন, আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি, যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট আছে। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে দেশ একদিকে যাবে। আর যদি করে দিতে না পারি, তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। এবং দিস উইল মেক অর ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান। তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন, এগুলা ইটস এ ওয়েল স্টাবলিশ স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় 35 মিলিয়ন, 3.5 কোটি। তো 3.5 কোটি মিডল ক্লাস, মালয়েশিয়ার টোটাল পপুলেশনই 3.5 কোটি। ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে, এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তারা ট্রাভেল করবে ডিফারেন্ট ভাবে, তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে, কিছু ফরেন হবে, অনেক কিছুই হতে পারে, এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে। তো এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে, যেখানে সবাই এসে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে, রিজনাল মার্কেটে সেল করবে, আবার বাইরে নিয়ে যাবে, এই পুরাটাতে আই কাম ব্যাক টু দ্য সেম প্রপোজিশন যে চিটাগং হ্যাজ টু বি দ্য সেন্টার পিস। ইট হ্যাজ টু বি দ্য সেন্টার পিস। কোন কোন জায়গায় হবে? প্রথমটা হচ্ছে যে the manufacturing revolution we are planning to do. স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছি, সেটা আনোয়ারাতে অলরেডি কোরিয়ান ইপিজেড আছে, which is about to grow a lot because আমরা আমাদের কিছু প্রবলেম রিজলভ করার চেষ্টা করেছি। মিরেশ্বরাইতে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে, সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশের ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন। তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে, ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলো এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে 2-3টা জায়গা, প্রত্যেকটাই চট্টগ্রাম। তো ইভেনচুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোনো একটা জায়গায় হবে। তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে। তো যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুই সাইডের কানেক্টিভিটিটাও আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মূল্য করতে হবে। জানি না আপনারা জানেন কিনা, শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে 7টা, এবং তারা 7 পয়েন্ট, তাদের যে ক্যাপাসিটি, হ্যান্ডলিং ক্যাপাসিটি 7.78 TEU। খুবই ছোট্ট একটা দেশ। টোটাল পোর্ট নাম্বার হচ্ছে 26। আরেকটা স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে, এটার নাম হচ্ছে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স। তো প্রথম যে 100টা পোর্ট আছে, তার মধ্যে সরকারি পোর্ট হচ্ছে মাত্র 3টা, আর বাকি 97টা পোর্টই টপ 100 পোর্টের মধ্যে। আমাদের চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ।